যখন কিয়ামতের ময়দানে ওই নারীর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, নারী চিৎকার মেরে আল্লাহকে বলবে, রব্বে করিম, আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার অভিযোগগুলো শুনেন। রব্বে করিম বলবে, আমার কাছে তোমার কি অভিযোগ আছে সেগুলো বলো। নারী বলবে, হে আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার পূর্বে আমার পিতাকে ডাকুন, কারণ আমি জাহান্নামী হওয়ার তাদের হাত রয়েছে, তার হাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতাকে ডাকবে, তোমার মেয়ে অভিযোগ করেছে যে সে জাহান্নামী হওয়াতে তোমার হাত রয়েছে, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পিতা সন্তানকে ডাক দিয়ে বলবে, মারে, তোর জন্য কত কষ্ট করেছি আমি, মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমি তোর জন্য উপার্জন করেছি, একটা একটা করে, একটু একটু করে তোর সমস্ত চাওয়া আমি পূরণ করেছি। আজ কঠিন মুসিবতের সময় তুই আমার নামে মামলা দায়ের করলি, আমার নামে অভিযোগ করলি। সন্তান ডাক দিয়ে বলবেন, বাবা, আমাকে একটু একটু করে আমার সমস্ত আশা তুমি পূরণ করেছ, কিন্তু কোনোদিন বলনি আমাকে পর্দা করার জন্য, কোনোদিন আমাকে নামাজের জন্য তাগিদ দাওনি, যার কারণে আজকে আমি জাহান্নামে। অতএব আমি জাহান্নামে গেলে তোমাকে নিয়েই যাব। দ্বিতীয় আবদার করবেন, রব্বে করিম, এবার আমার বড় ভাইকে ডাকেন। বড় ভাইকে ডাকা হবে। বড় ভাই বলবে, বোন, তুই আজকে আমার জন্য মামলা দায়ের করলি, অভিযোগ করলি, কত কষ্ট করে তোকে লালন পালন করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, তোর কষ্ট হবে এমন কোনো কাজ আমি বড় ভাই হিসেবে করি নাই। তোর সুখের জন্য কত কিছুই না করেছি, আজকে তুই আমাকে অভিযুক্ত করে দিলি। বোন ডাক দিয়ে বলবে, ভাই, আমার জন্য আপনি সব করেছেন, কিন্তু কোনো দিন আমাকে পর্দা আর নামাজের জন্য তাগিদ দেননি, যার কারণে আজ আমি জাহান্নামী। অতএব আমি জাহান্নামে গেলে আপনাকে নিয়েই যাব। নারী তৃতীয় অভিযোগ করবে তার স্বামীর জন্য। স্বামীকে ডাকা হবে, বলবে, প্রাণের স্ত্রী, তোমার জন্য আমি কি করি নাই, দুনিয়ার এত কষ্ট করেছি, জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম করেছি। প্রবাসী ভাইরা বলবে, তোমাকে সুখী রাখার জন্য প্রবাসে গিয়েছি, হাজার কষ্ট বেদনাকে খতম করেছি, শুধুমাত্র তোমাকে সুখে রাখার জন্য আজকে তুমি আমাকে দোষী করে ফেললে। ওই নারী ডাক দিয়ে বলবেন, স্বামী, আপনি আমার জন্য সব করেছেন, টাকা পয়সা সব কিছু দিয়েছেন, গহেনা সব কিছু দিয়েছেন, কিন্তু কোনোদিন আমাকে নামাজ আর পর্দার তাগিদ দেননি। যদি আমাকে নামাজ আর পর্দার তাগিদ দিতেন তাহলে আমি আজকে জাহান্নামী হতাম না। অতএব আমি জাহান্নামে যাব, আপনাকে নিয়ে যাব। চতুর্থ দাবি রব্বে করিমের কাছে ওই মেয়েটি করবে, রব্বে করিম, আমার বড় সন্তানকে ডাকেন। বড় সন্তানকে ডাকা হবে। আল্লাহ পাক বলবেন, তোমার নামে তোমার মা অভিযোগ করেছেন। সন্তান ডাক দিয়ে বলবেন, মা, আপনি না আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করেছেন আমার জন্য, আমি কত কষ্ট করেছি আপনার জন্য। বড় হওয়ার পরে আপনার প্রতিটা আশা আমি পূরণ করেছি, প্রতিটা স্বপ্ন আমি পূরণ করেছি। আপনার কিছু হলে
আমার চোখে জল এসে যেত, আমার চোখে পানি এসে যেত। আজকে আপনি আমার নামে অভিযোগ করলেন, মা ডাক দিয়ে বলবেন, ওই নারী ডাক দিয়ে বলবেন, সন্তান আমাকে সব কিছু করেছ, আমাকে সব কিছু দিয়েছ, আমার জন্য কেঁদেছ, কোনোদিন আমাকে পর্দার নামাজের জন্য তাগিদ করো নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। তোমাকে তো লেখাপড়া করাইছিলাম, শিক্ষিত করেছিলাম, সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম, কিন্তু নামাজের জন্য তাগিদ দাও নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। অতএব আমি তোমাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পুরুষদেরকে জাহান্নামের নিক্ষেপ